জুন মাসের 22 তারিখ থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। জেনে নেব অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি, অর্থাৎ অম্বুবাচী কখন থেকে শুরু হচ্ছে এবং অম্বুবাচী নিবৃত্তি বা শেষ কখন হচ্ছে। এছাড়াও জেনে নেব এই বছর অম্বুবাচী নিয়ে নানান অজানা তথ্য। নমস্কার বন্ধুরা, শুভ ঠাকুরবাড়ি আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। এই পর্বে জানবো অম্বুবাচী 2026 সালের কবে এবং কখন শুরু হচ্ছে অম্বুবাচী তিথি, এবং অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত কখন হচ্ছে জানবো পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। অম্বুবাচী চলাকালীন নিত্য পুজোর বিধিনিষেধ, অম্বুবাচী ছাড়লে কি করবেন, এই অম্বুবাচী চলাকালীন দশহরা, গঙ্গা পুজো, মনসা পুজো, একাদশী ব্রত পড়েছে। অনেকের মনে প্রশ্ন রয়েছে, তাহলে কি এই ব্রত বা পুজো করা যাবে না যাবে না? এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে শুভ ঠাকুরবাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। জুন মাসের 22 তারিখে শুরু হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচী শুরুর আগেই জেনে নিন অম্বুবাচীর নিয়ম নিষেধ। অম্বুবাচী চলাকালীন কি করবেন কি করবেন না। অম্বুবাচী চলাকালীন নিত্য পুজোর বিধিনিষেধ জানবো শাস্ত্র অনুসারে। অম্বুবাচীর 3 দিন প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত ধরিত্রীকে ঋতুমতী হিসেবে গণ্য করা হয়। এই সময় সমস্ত রকমের মাঙ্গলিক কাজ ও দেবদেবীর পুজো বন্ধ থাকে। তবে বাড়িতে বিগ্রহ থাকলে দৈনন্দিন বা নিত্য পুজো ও সাধারণ ভোগ নিবেদনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে, এগুলি পালন করা আবশ্যক। নিত্য পুজোর ক্ষেত্রে কি করণীয়? আবাহন ও মন্ত্রপাঠ পুরোপুরি বন্ধ রাখতে হবে। এই 3 দিন দেবদেবীর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা, মন্ত্র উচ্চারণ করে পুজো করা থেকে বিরত থাকতে হবে। ঈশ্বরের নাম জপ, গুরু পুজো বা গুরু প্রদত্ত মন্ত্র মনে মনে জপ করা যেতে পারে। ঠাকুর ঘরে ধূপকাঠি, ধুনো বা প্রদীপ জ্বালানো যাবে না। শঙ্খ, কাসর, ঘণ্টা বাজানো, মন্ত্রপাঠ একেবারেই নিষিদ্ধ শাস্ত্র অনুসারে। ঠাকুরকে স্পর্শ না করে নকুলদানা, মিষ্টি, জল, ফলমূল নিবেদন করা যাবে এই সময়। নিত্য পুজোর ক্ষেত্রে কি বর্জনীয় অর্থাৎ কি নিষেধ? দেবদেবীর মূর্তি বা ছবিতে এই 3 দিন হাত দেওয়া বা স্নান করানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অম্বুবাচী চলাকালীন পুজোর সময় শঙ্খ, কাসর, ঘণ্টা বাজানো যাবে না। দেবদেবীর গায়ে পুরনো পোশাক পরিবর্তন করা, নতুন বস্ত্র পরানো এই সময় উচিত নয়। অনেক পরিবারে এই সময় দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখারও নিয়ম রয়েছে। অম্বুবাচী ছাড়লে কি করণীয়? অম্বুবাচী ছাড়ার অর্থাৎ নিবৃত্তির পর অশুচিতা কাটাতে ঘরবাড়ি, ঠাকুরঘর পরিষ্কার করে শুদ্ধ হতে হয়। এরপর দেবী প্রতিমা বা ছবির লাল কাপড় সরিয়ে গঙ্গার জল ছিটিয়ে নতুন ফুল, মিষ্টি দিয়ে পুজো করতে হয়। অম্বুবাচী ছাড়লে দেবী প্রতিমা বা শিবলিঙ্গ এবং অন্যান্য বিগ্রহ ভালো করে গঙ্গার জল বা জল দিয়ে স্নান করান। ঠাকুরঘরের সিংহাসন ও মন্দিরে নতুন পরিষ্কার কাপড় পাতুন। অম্বুবাচী ছাড়লে নতুন ফুল, মালা, ধূপ, প্রদীপ দিয়ে নিয়ম অনুযায়ী পুজো দিন এবং ভোগ ও প্রসাদ নিবেদন করুন। অম্বুবাচীর 3 দিন বিয়ে, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, নতুন ব্যবসার উদ্বোধন ইত্যাদির মতো শুভ কাজগুলি নিষিদ্ধ থাকে। অম্বুবাচী ছাড়ার পর আপনি নির্দ্বিধায় এই মাঙ্গলিক কাজগুলি শুরু করতে পারেন। অম্বুবাচী চলাকালীন এই দিনগুলিতে নিরামিষ আহার করার চেষ্টা করুন। যে কোনো প্রকারে আমিষ খাদ্যদ্রব্য, পেঁয়াজ, রসুন, তামসিক দ্রব্য এই সময় বর্জন করা উচিত। অম্বুবাচী কেটে গেলে সাধারণ নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়া সহ দৈনন্দিন কাজকর্ম শুরু করতে পারেন। এই বছর অম্বুবাচী চলাকালীন এই 3 দিনের মধ্যেই পড়েছে দশহরা, গঙ্গা পুজো, মনসা পুজো এবং একাদশী। তাহলে এই একাদশী ব্রত বা পুজো কি করা যাবে এই অম্বুবাচী চলাকালীন? অম্বুবাচী চলাকালীন দশহরা, গঙ্গা পুজো করা যাবে। শাস্ত্র অনুসারে অম্বুবাচীর 3 দিন গৃহপ্রবেশ, বিবাহ, নতুন কোনো শুভ কাজ করা নিষেধ। তবে যেহেতু গঙ্গা পুজো নিত্য নৈমিত্তিক ও দেবদত্তের মধ্যে অন্তর্গত, তাই এই সময় গঙ্গা পুজো, তর্পণ, পুণ্য স্নান করতে কোনো বাধা নেই। আপনি শুধুমাত্র ধূপ প্রদীপ দিয়ে পুজো সম্পন্ন করতে পারেন। তবে অম্বুবাচী চলাকালীন মনসা পুজো করা যাবে না। শাস্ত্রীয় নিয়ম অনুসারে অম্বুবাচীর 3 দিন ধরিত্রীকে ঋতুমতী বা অশুচি বলে গণ্য করা হয়। এই সময় কোনো রকমের পুজো অর্চনা, বিশেষ করে দেবী মূর্তির পুজো ও মাঙ্গলিক কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই মনসা পূজা অম্বুবাচী শেষ হওয়ার পরেই করা উচিত। এই বছর অম্বুবাচী চলাকালীন পাণ্ডব নির্জলা একাদশী পড়েছে, তাহলে এই একাদশীতে ব্রত কি করা যাবে? এই বছর অম্বুবাচী চলাকালীন যে পাণ্ডব নির্জলা একাদশী পড়েছে, সেই একাদশী ব্রত সম্পূর্ণরূপে নিষ্ঠার সঙ্গে পালন করা যাবে। শাস্ত্রীয় মতে একাদশী তিথি হলো নিত্যকর্ম, যা কোনো বিশেষ পরিস্থিতির কারণে বর্জনীয় নয়।
অম্বুবাচীর মূল নিয়ম হিসেবে অম্বুবাচী চলাকালীন বাড়িতে থাকা অন্য কোনো দেবী মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় এবং এই সময় মন্ত্র উচ্চারণ করে পুজো করা থেকে বিরত থাকতে বলা হয়। তবে একাদশী ব্রত পালনে ভগবানের আরাধনা ও নাম জপে কোনো বাধা নেই। এবারে জেনে নেব এই বছর অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু এবং নিবৃত্তি অর্থাৎ সমাপ্তির সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে 22 জুন 2026, বাংলার 7ই আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার রাত্রি 9:10 শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হচ্ছে 26 জুন 2026, বাংলার 11ই আষাঢ় 1433 শুক্রবার দিবা 9:33 কামরূপ কামাখ্যা ধামে মহামেলা। জয় মা কামাখ্যা। আজকের পর্বটি আপাতত এই পর্যন্তই থাকলেও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ধন্যবাদ।